নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একদম সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি রেসিপিটি শেয়ার করছি। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখা শুরু করে দাও। এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে আলু, আর নিয়ে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বাঁধাকপিটাকে আমি ঠিক এরকম একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি, আর একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি জল। জলটা একটু গরম হয়ে গেলে আমি যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম বন্ধুরা, সেটা কিন্তু একটু নুন দিয়ে বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নেব। তাই নুনের সাথে বাঁধাকপিটাকে জলের সাথে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন বাঁধাকপিটাকে ভালো করে ভাপিয়ে নেব। মাঝে আমি ঢাকনাটা তুলে দিয়েছি। তুলে দিয়ে আমি কিন্তু আবারও একটু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে। এবারে একটা ঝাঁঝরিতে এটাকে আমি ঢেলে নেব। অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবারে তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা সাদা জিরে। সমস্ত কিছু ভেজে নিয়েছি ভালো করে। তারপরে আমি এতে অ্যাড করে দিয়েছি 3টে ছোটো এলাচ। এলাচটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি। এবারে যে আলুটাকে আমি ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে হালকা লালচে ব্রাউন কালার করে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে মশলাটাকে আমি মোটামুটি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এবারে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ আদা বাটা। এখানে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ সময়ের জন্য একটু কষিয়ে নিয়েছি। তারপরে যে বাঁধাকপিটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সে বাঁধাকপিটাকে কিন্তু মশলাটার সাথে খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আরেকটা কথা বলছি, তোমরা যখন বাঁধাকপিটাকে জল ঝরাতে দেবে, তারপরে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে বাঁধাকপিটাকে ধুয়ে নেবে। তাহলে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে, সেটা কিন্তু একদমই আর থাকে না, পুরো গন্ধটাই চলে যায়। দেখো, সমস্ত কিছু আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিয়ে রান্নাটা করছি। এবারে আমি একটা ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। ঢাকাটা তুলে নিয়ে আবারও কিন্তু বাঁধাকপিটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু পুরো জলটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। এটা কিন্তু খেতে একদম মাখো মাখো হয়ে আসবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। 2 মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে নিয়েছি। শুধু ঢাকনাটা তুলে তুলে আমি কিন্তু একটু পরপরই এটাকে ভালো করে মজিয়ে নিয়ে রান্নাটা করছি। বন্ধুরা, বাঁধাকপি রান্নার সময় কিন্তু তাড়াহুড়ো করলে বাঁধাকপিটা খেতে একদমই ভালো হবে না। সো তাই বলছি, তোমরা কিন্তু হাতে সময় নিয়ে বাঁধাকপিটাকে রান্না করবে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটাকে একদমই মজিয়ে রান্না করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ বাঁধাকপির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। শীতকালীন সবজির মধ্যে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সবজি বাঁধাকপি। যেহেতু আমি শীতকালে এটা করছি না, গরমকালে করছি, তাই বলছি তোমরা যদি শীতকালে এটা বাঁধাকপিটা তৈরি করো না, তাহলে কিন্তু মটরশুঁটি দিয়ে দিতে পারো। দেখো, আমি স্বাদের ব্যালেন্স অনুযায়ী দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। তোমরা তোমাদের স্বাদ বুঝে সমস্তটাই দিয়ে দেবে। সো চিনি আর ঘি দিয়ে কিছুক্ষণ মোটামুটি 1-2 মিনিটের মতন একটু সমস্ত কিছু আমি আবার মিশিয়ে নিয়েছি। সো তৈরি হয়ে গেল আমার আজকের এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো বন্ধুরা। সকলে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।